নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনতে যাচ্ছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার নিতাই কর্মকারের জীবনের এক বাস্তব এবং হৃদয় ছোঁয়া ঘটনা। শৈশব থেকেই তার আধ্যাত্মিকতার প্রতি গভীর ঝোঁক ছিল। মাত্র ৮ বছর বয়সে তিনি শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের দীক্ষা নেন এবং বহু বছর ধরে সেই ভক্তিই করে আসছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে তার জীবনে আসতে থাকে ভয়ানক কষ্ট। হাতে ৭-৮ বছর পুরনো টিউমার, মেয়ের ওপর ভয়ানক ভূতপ্রেতের প্রভাব আর চিকিৎসার পর চিকিৎসা, কিছুতেই আরাম না পেয়ে তিনি একসময় হতাশ হয়ে পড়েন। একদিন তার দোকানে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা তাকে বই দেন, আর সেই বই পড়েই তিনি পান প্রকৃত জ্ঞানের আলো। তারপর ১২ আগস্ট ২০২১ সালে তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। আর দীক্ষার পর ঘটে অবিশ্বাস্য পরিবর্তন। হাতে ৭-৮ বছর পুরনো টিউমার মাত্র ৩ দিনেই সম্পূর্ণভাবে উধাও। মেয়ের ভূতপ্রেতের যন্ত্রণা পুরোপুরি শেষ এবং পরিবারে আসে শান্তি, নিরাপত্তা, সুস্থতা এবং ঈশ্বরের কৃপা। আজ নিতাই কর্মকার দৃঢ় বিশ্বাস নিয়ে বলেন, যদি সত্যিকারের নিয়মে ভক্তি করা যায় তাহলে কোনো তন্ত্রযন্ত্র, কোনো কষ্ট কিছুই কাজ করতে পারে না। চলুন এই অলৌকিক দৃষ্টান্ত শুনে নেওয়া যাক। নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম কি? আমার নাম নিতাই কর্মকার। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবাংলার বাঁকুড়া জেলার থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? ১২-৮-২০২১। আচ্ছা স্যার, সন্ত রামপালজি মহারাজকে গুরু ধারণ করার আগে আপনি কি কোনো অন্য গুরু ধারণ করেছিলেন? হ্যাঁ স্যার, তখন আমার বয়স ৮ বছর। অনুকূল চন্দ্র মহারাজের ভক্তি করতাম। আপনি সেই শৈশবকাল থেকেই শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের দীক্ষিত ছিলেন এবং তারই ভক্তি অর্চনা করতেন। তবে কি এমন সমস্যা তৈরি হলো বা কি এমন ব্যবস্থা হলো যার জন্য আপনি এত দূরে একজন সন্ত, হরিয়ানাতে থাকেন, একজন জাট সন্ত, উনাকে গুরু ধারণ করলেন? কি এমন কারণ হলো? আমার একটা ইলেকট্রিক রিপেয়ারিং দোকান আছে, ওখানে পুস্তক সেবাতে এসেছিল গুরুজির শিষ্যরা। তো একজন এসে করে বলল যে আপনি বইটা রাখুন। ওরা তো হিন্দিতে কথা বলছিল, আমি তো হিন্দি জানি না। আমরা এ বই লাগবে না, পড়বার সময় নেই, কাজ আছে, পড়তে পারবো না। বলি আরে ভাই, 10 টাকা তো কত, তুমি গুটকা খাচ্ছ, নেশা করছো, কত খরচ হয়, 10 টাকা নিলে কী হবে, 10 টাকা নিই না। তারপরে আমি কিছুক্ষণ চিন্তা করার পর ঠিক আছে দিদিন, বই পড়ে তারপরে বুঝতে পারলাম যে শাস্ত্র অনুকূল ভক্তি কী। জ্ঞানগঙ্গা বই পড়ার পর সম্পূর্ণ যখন আধ্যাত্মিক আমার জ্ঞান হলো, তারপর সন্ত রামপালজি মহারাজকে আমি গুরু বানালো। আচ্ছা, সমাজে প্রচলিত আছে যে গুরু বদলালে নাকি পাপ লাগে। তো আপনি তো গুরু ধারণ করেছিলেন এবং তারপর সন্ত রামপালজি মহারাজের শরণে গেলেন, আপনিও তো গুরু বদলালেন, তাহলে কি আপনার পাপ লাগবে না? আমি তো ছোটোর থেকে স্বামী বিবেকানন্দর ভক্ত ছিলাম। তো উনি তো প্রায় 49 জন গুরু বানিয়েছিলেন। তো ওনার পাপ লাগেনি, আমার কি করে পাপ লাগবে? এবং উনি তো বলতেন যে কোনো জিনিস পরখ করে নিতে হয়, আগে নিজে দেখো, পরখ করো, তারপর গ্রহণ করো। আমি সন্ত রামপালজি মহারাজকে পরখ করেছি। যেমন আমার হাতে এইখানে প্রায় 7 থেকে 8 বছর একটা টিউমারের মতো ছিল। তো এইটা এলোপ্যাথি, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম, কিন্তু ঠিক হয়নি। ওনারা বলছিলেন যে এইটা অপারেশন করতে হবে। আমি তো বলেছিলাম অপারেশন করলে কি ঠিক হয়ে যাবে একবারে সারা জীবনের মতো? ওনারা বলছে হয়ে যাবে না, পরে আবার হতে পারে। তো ওই কারণে জ্ঞানগঙ্গা বই পড়ার পর বুঝলাম যে তত্ত্বদর্শী সন্ত বানালে মানুষের জীবন কল্যাণ হয় এবং মুক্তি লাভ হয়, রোগ জ্বালা সব কিছুই ঠিক হয়। তো সেই কারণে গুরুজিকে আমি মনে মনে জানিয়েছিলাম যে তুমি যদি অরিজিনাল গুরু আছো, তুমি তো জেলে আছো, তাহলে তুমি অরিজিনাল যদি আছো তাহলে আমাকে একটা এমন প্রমাণ দাও যেমন আমার মন দৃঢ়তা হয়ে যায় যে তুমি অরিজিনাল তত্ত্বদর্শী সন্ত। 3 দিনের মাথায় আমার এখানে টিউমার ছিল, ওইটা 3 দিন পর
এইখান থেকে বিলুপ্ত হয়ে যায়। আর হাতের ব্যথা আর করে না। তত্ত্বদর্শী সন্ত প্রাপ্ত হওয়ার পর তবুও যদি কোনো কারণে অন্য কোনো গুরু বানায় তবেই পাপ লাগে, তাছাড়া পাপ লাগবে না। আচ্ছা স্যার, আমরা জানতে চাই সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছে তাদের কিছু না কিছু লাভ হয়, তো আপনিও তো সন্ত রামপালজি মহারাজের শিষ্য, তো আপনার কিছু লাভ হয়েছে? হ্যাঁ, আমার শারীরিক, মানসিক, আর্থিক সব দিক দিয়ে পরমাত্মা আমাকে লাভ দিয়েছে। এবং আমার দুটি মেয়ে, তার মধ্যে বড় মেয়ের ভূত পেট জনিত বাধা ছিল। অনেক কোবরাই ডাক্তার দেখানো হয়েছে কিন্তু সাকসেসফুল হয়নি। কিন্তু গুরুজি যেদিন থেকে নাম দীক্ষা নিই সেদিন থেকে সব কিছু পরিষ্কার হয়ে যায়, কোনো প্রবলেম নাই। 1 মাস 1.5 মাস ধরে শরীরে জ্বর থাকতো কিন্তু ডাক্তারও ঠিক করতে পারতো না, ডাক্তারে বুঝেই উঠতে পারতো না এনার কি প্রবলেম আছে এই বাচ্চাটা। হ্যাঁ, আমাদেরকে কিছু বলতো না, বারবার আসতো, রেফারেন্স ওষুধ লিখে দিত কিন্তু কোনো কিছু আরাম পেতাম না। কিন্তু গুরুজির নাম দীক্ষা নেওয়ার পর থেকেই ভূত প্রেত বাধা সব সমস্যার সমাধান হয়েছে। আচ্ছা স্যার, আমাদের এটা বলুন যে সমাজে এই ভূত প্রেতের বাধায় জর্জরিত সমাজ হয়ে রয়েছে, তাদের এত কষ্ট রয়েছে, কারণ একটা পরিবারে যে ভূত প্রেতের বাধা, তন্ত্র মন্ত্র শক্তি টোটকা এগুলো কত কিছু করে দিচ্ছে মানুষ, একজন আরেকজনকে হিংসা বশত শত্রুতাময়ী করে। তো এত যে কষ্ট তাদের রয়েছে, কারণ তাদের পরিবার পুরো নষ্ট হয়ে যায়। এই ভূত প্রেতের বাধায় মানুষ জর্জরিত হয়ে আছে। তারা সন্ত রামপালজি মহারাজের শরণে যদি আসেন এবং সদ্ভক্তি গ্রহণ করেন, তাদের এই প্রেত বাধা কি শেষ হয়ে যাবে? তাদের ওপর কি মন্ত্রশক্তি কাজ করবে না? কি বলতে চান আপনি? হ্যাঁ স্যার, গুরুজির কাছে নাম দীক্ষা নিয়ে যদি সঠিক নিয়মে ভক্তি করে তো এই বিষয়ে আমি বলতে চাই 100 কেন 102% ঠিক হয়ে যাবে। তার কারণ আমি নিজে প্রমাণ পেয়েছি। আমার মেয়ের সমস্যা ছিল এবং আমারও কিছু শারীরিক সমস্যা ছিল। আমি তো ভেবেছিলাম কোনো ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে, কিন্তু নাম দীক্ষা নেওয়ার পর আমি স্যাটিসফাই হই যে সব থেকে মুক্তি পাওয়া যাবে সব দিক থেকে। যে পরিবার সন্ত রামপালজি মহারাজের শরণে আসে ওনাদের কোনো তন্ত্রশক্তি ওনাদের উপর কাজ হবে না। আচ্ছা স্যার, আজকে যদি আপনার এই ইন্টারভিউ দেখে যদি কেউ অনুপ্রাণিত হয়ে এবং যে দুঃখী পীড়িত সমাজ রয়েছে তাদের মধ্যে থেকে কেউ উঠে এসে যদি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায়, তাহলে ওনারা কিভাবে নিতে পাবে সেই সুলভ উপায়টি আমাদের দর্শককে বলুন। দেখুন স্যার, আমার ইন্টারভিউর মধ্যে দেখুন একটা পট্টি চলছে, ওই পট্টির মধ্যে নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে যোগাযোগ করলে স্থানীয় কোনো নামদান সেন্টারের ঠিকানা ওরাই দিবে, ওরাই বুঝিয়ে দেবে কীভাবে নাম দীক্ষা সহজে প্রাপ্ত করা যায়। আচ্ছা, সন্ত রামপালজি মহারাজ কত টাকা নিয়েছিল আপনার কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য? আপনি কত টাকা নিয়ে গিয়েছিলেন ওনার আশ্রমে? 1 টাকাও লাগেনি স্যার, আর কোনো পয়সা লাগেনি, বিনামূল্যেই নাম দীক্ষা হয়। স্যার, আপনার জীবন কাহিনী আমাদের চ্যানেলকে বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যার